নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। এই পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি রথের স্পেশাল মিষ্টি দোকানের মতো খাস্তা গজা। তো বন্ধুরা, এই খাস্তা গজাটা আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেরি না করে এই রেসিপির জন্য উপকরণে কি কি রেখেছি তা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। মিষ্টি দোকানের মতো গজা বানানোর জন্য এখানে দেখুন 400 গ্রাম ময়দা আমি চালিয়ে নিয়েছি আগে থেকে। এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে রয়েছে ঘি পৌনে 1 কাপ, চিনি, 2টো এলাচ এভাবে আমি ফাটিয়ে নিয়েছি, রয়েছে বেকিং সোডা, এই যে দেখুন বেকিং পাউডার এটা, আর এখানে রয়েছে বেকিং সোডা, রয়েছে কালো জিরে এবং সাদা তেল। এখন এই পাত্রটিকেও সাইডে সরিয়ে নিচ্ছি। প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি, এখানে রয়েছে খাবার সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। এখন এই সব উপাদানগুলোকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। সোডা এবং বেকিং পাউডার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মাঝখানটাতে একটু গর্ত করে নিচ্ছি, দিয়ে দেবো কালো জিরে কিছুটা, এখন দিয়ে দিচ্ছি ঘি, এরপরে হাত দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নেব। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে ভালো একটা স্মেল হয় এবং স্বাদও কিন্তু খুব ভালো আসে। তো এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নেব। তো দেখুন খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। এখন অল্প ময়দা তুলে দেখাচ্ছি, হাতে করে চাপ দিয়ে নিচ্ছি। দেখুন একদম ডালু হয়ে গেছে, জোরভাবে কিন্তু চাপ দিলে ডালুটা ভেঙে যাচ্ছে। ঠিক এভাবে কিন্তু ময়দাটাকে ময়ম দিয়ে নিতে হবে। এই সময় আমি ময়দার একটা ডো তৈরি করে নেব। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার ডোটি তৈরি করে নিচ্ছি। রুটি কিংবা লুচি যেভাবে ডোটা তৈরি করি সেভাবে কিন্তু হবে না, তার থেকে একটু শক্ত হবে। তো এই যে দেখুন আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত কিংবা কতটা নরম। ঠিক এভাবে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে নিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। যতক্ষণে ময়দার ডোটাকে রেস্টে রেখেছি ততক্ষণে একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি চিনি এবং 2টো ফাটানো এলাচ কড়ার মধ্যে দিয়ে দিলাম। ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। এই চিনি শিরাটা কিন্তু 1 তার কিংবা 2 তার কোনো কিছুই হবে না, কেবলমাত্র একটা ছিটছিটে একটা শিরা হলেই হয়ে যাবে। তো এভাবে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা স্লাইস নেবু। এই নেবু দেওয়ার কারণে কিন্তু চিনিটা জমাট বাঁধবে না, চেষ্টা করবেন নেবুটা দেওয়ার, না হলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে ঠান্ডা হলে। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু গলে গিয়ে একদম শিরাটা তৈরি হয়ে গেছে। তো আপনাদের দেখাচ্ছি শিরাটা ঠিক কিরকম ধরনের করতে হবে। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখুন
এই যে বুঝতে পারছেন হালকা চিটচিটে ভাব হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এই পর্যায়ে শিরাটাকে নামিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে শিরাটাকে একদম ঠান্ডা করে নেব। একদম বলতে মাঝারি উষ্ণ করে শিরাটা। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে শিরাটাকে নামিয়ে নেব। তবে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করব না, উষ্ণ গরম থাকবে শিরাটা। ঠিক এরকম পজিশনে গজাগুলোকে এই শিরার মধ্যে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডোটি থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে আরেকবার মথে নেব ভালো করে। দেখুন কিছুক্ষণ সময় ধরে ডোটাকে মথে নিয়েছি। এখন এই ডোটিকে 2 ভাগে ভাগ করে নেব। 2টি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে এই পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এখন একটা বেলনি চাকু নিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে 1 ভাগ নিয়ে নিয়েছি, এভাবে গোল করে নিয়েছি। এরপরে বেলনি কাঠটা দিয়ে একটু রুটির শেপ দিয়ে নেব। তো দেখুন একটু মোটা ধরনের রুটিটা বেলে নিয়েছি। ঠিক এরকম রয়েছে মোটা। আমি 4 ভাগে ভাগ করে নেব। তার জন্য একটা দেখুন ছুরি নিয়েছি। এই ছুরিটা দিয়ে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটার পর একটা বসিয়ে দিচ্ছি এভাবে। তো দেখুন 4টি ভাগ কিন্তু একটা ভাগের উপরে বসিয়ে দিয়েছি। তো এভাবে আমি বন্ধ করে নেব। তিন সাইডই এভাবে বন্ধ করার পর আপনাদের দেখাচ্ছি। কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এখন এটাকে আবারও বেলে নেব। আবারও বেলে নিয়েছি। ঠিক একইভাবে আবারও ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে নেব। তো একটা ভাগের উপরে আবারও 3টা ভাগ চাপিয়ে দিচ্ছি একভাবে। তো দেখুন আমি বসিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আবারও চারিদিকে 3 দিকে এভাবে বন্ধ করে নেব। 3 বার ধরে কিন্তু যেরকম রুটি বেলে আমি ভাগের উপরে ভাগ চাপিয়ে নিয়েছি। এখন আমি গজার শেপ দিয়ে নেব। তার জন্য এই ভাগটা নিয়ে এভাবে আমি বেলে নিচ্ছি। তো দেখুন গোল এবং মোটা টাইপের একটা রুটির শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গজার শেপ দিয়ে নেব। তার জন্য দেখুন চারিদিক থেকে আমি সমান করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদম বাদ দিয়ে দিচ্ছি না, পরবর্তীতে আবারও গজা তৈরি করে নেব। তো দেখুন স্কোয়ার শেপ করে নিয়েছি। তো এভাবে আমি মাঝখান থেকে আবারও কাট লাগিয়ে নিচ্ছি। এখন এক ভাগটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে এভাবে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা প্লেটে করে সরিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি রেখে দিচ্ছি এই প্লেটের মধ্যে। একইভাবে এই ভাগটাকেও আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন গজার শেপ।
এগুলো আমি শেপ দিয়ে নিয়েছি, ঠিক একইভাবে এই পাত্রে করে রেখে দিচ্ছি। তবে আরেকটা ভাগ যে ছিল, আমি ওইরকম গজার শেপ তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দুটো ভাগ থেকে একটা ভাগ নিয়ে আমি বেলে নেব একটা রুটির আকারে। তার জন্য একটু এভাবে ঘুরিয়ে নিলাম, আর এদিকে দেখুন বেলনি কাঠ নিয়ে এভাবে রুটির আকারে করে নিচ্ছি। তো এই যে দেখুন একটা রুটির আকারে বানিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে নেব। তো দেখুন মাঝ বরাবর এভাবে আমি কেটে নিচ্ছি। একদিকে কাটা হয়ে গেছে, আবারও একদিকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগের উপরে 3টে ভাগ এভাবে আমি উপরে উপরে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে বসিয়ে নিয়েছি। এখন এই সাইডগুলোকে এভাবে আমি বন্ধ করে নেব। তো দেখুন 3 সাইড কিন্তু খুব ভালোভাবে আমি বন্ধ করে নিয়েছি। এখন আবারও রুটির মতো আবারও একবার শেপ করে দিয়ে নিচ্ছি। রুটির আকারে তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আবারও ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে নেব। এই তো ভাগ করে নিয়েছি। ঠিক একইভাবে আবারও এক ভাগের উপর আরো এক ভাগ চাপিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঠিক একইভাবে আমি মুখটাকে এই যে 3 দিকে এভাবে বন্ধ করে নেব। দেখুন 3 সাইড কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এবারে কিন্তু আর রুটির আকারে তৈরি করব না, এটাকে আমি স্কোয়ার শেপে তৈরি করে নেব। তার জন্য হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি। দুটো দিক এভাবে আমি চাপ দিয়ে নিচ্ছি, দিয়ে একটু স্কোয়ার শেপ করে নিচ্ছি। এভাবে আমি বেলনি কাঠ দিয়ে এভাবে লম্বা আকারে একটু বেলে নেব। তো দেখুন পুরো স্কোয়ার শেপ হয় না, তো হয়নি। তো দেখুন একটু লম্বা করে আমি বেলে নিয়েছি। এখন এটাকে আমি স্কোয়ার শেপ ছুরি দিয়ে বানিয়ে নিচ্ছি। এই ভাগগুলোকে সাইডে যে ভাগগুলো বাদ দিয়ে দিচ্ছি। এর পরের দিকে কিন্তু গজা বানিয়ে নেব। এই যে দেখুন সরিয়ে রেখে দিচ্ছি এগুলোকে। তো এগুলোকে সরিয়ে নিয়েছি। এখন মাঝ বরাবর এভাবে আমি আবার একটা কাট লাগিয়ে নিচ্ছি। এরপরে 2 ভাগের মধ্যে 1 ভাগ আমি সরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা লেয়ার কিভাবে বোঝা যাচ্ছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন এই ভাগটাকে সরিয়ে রেখে দিচ্ছি। ঠিক 1 আঙুলে মানে 1 গাঁট করে এভাবে রেখে আমি কেটে নিচ্ছি। তো দেখুন এই ভাগগুলোকে নিয়ে একটা প্লেটে করে রেখে দিচ্ছি। এই যে দেখুন সবগুলো টুকরো আমি একটা এই যে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি।
ঠিক একইভাবে বাকি যে ভাগ ছিল এক ভাগ, সেটাকেও আমি গজার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলোকেও আমি এই প্লেটে করে তুলে রাখছি। একইভাবে আরো একটা যে ভাগ রয়েছে গজা বানানোর মানে গজার শেপ দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন সবগুলো গজা আমি শেপ দিয়ে নিয়েছি। এই যে দেখুন 400 গ্রাম ময়দা থেকে কিন্তু এতগুলো গজা তৈরি হয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। গজাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দেখুন একটা ননস্টিক কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন তেল। তো তেলটাকে একদম বেশি গরম করব না, উষ্ণ গরম করে নেব। উষ্ণ গরম করার পর গজাগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা তেলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে গজাগুলোকে একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন কিছু গজা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা ব্যাচ আমি এই গজাগুলোকে ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু এই সময় মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম আঁচ রেখেই এই গজাগুলোকে ভেজে নিতে হবে। এর থেকে বেশি কিংবা কম আঁচ রাখলে হবে না। চেষ্টা করবেন মিডিয়াম আঁচ রেখে এই গজাগুলোকে ভেজে নেওয়ার। তো দেখুন বন্ধুরা গজাগুলো খানিকক্ষণ পরে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। তো দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে, ফুলে পুরো ডবল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত খুন্তি দিয়ে কোনোভাবে উল্টাবো না, অপেক্ষা করব এক পিঠ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত। তো দেখুন কিছুক্ষণ ধরে আবার ভেজে নেওয়ার পর আমি উল্টে নিচ্ছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে গেছে, দেখুন ফুলে পুরো ডবল হয়ে গেছে। কোনোভাবে কিন্তু আঁচটাকে বাড়ানো যাবে না। যদি বাড়িয়ে দেওয়া যায় কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না, বাইরটা কিন্তু হয়ে যাবে, পুড়েও যেতে পারে। তার জন্য আঁচটাকে একদম বাড়ানো যাবে না। তো দেখুন এক পিঠ হওয়ার পর উল্টে নিয়েছি, সবগুলো উল্টে নিয়েছি। আর এক পিঠ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখুন দুটো পিঠ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন শুধু কালার আসার জন্য একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। এভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে গজাগুলোকে ভেজে নেব। তো দেখুন এই গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই গজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তার জন্য দেখুন একটা ছান্তা নিয়েছি, ছান্তা দিয়ে এভাবে আমি তেল ঝরিয়ে কিছু গজা তুলে নিচ্ছি। একসঙ্গে তো সব উঠবে না, তাই অল্প করে তুলে নিচ্ছি। এই থালাতে করে রেখে দিচ্ছি। একইভাবে বাকি যে গজাগুলো তেলে ছিল ওই তেল ছড়িয়ে আবার তুলে ওই থালাতে করে রেখে দেব। এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর রসে মানে 1 মিনিটের মতো রসে রেখে তুলে নেব। আর এদিকে দেখুন
বাকি যে গজার শেপগুলো তৈরি করে রেখেছিলাম, এখন এগুলোকেও আমি ভেজে নেব একইভাবে। এই গজাগুলোকে কিন্তু মাঝারি ধরনের ঠান্ডা করে নিয়েছি, হাতে দেওয়ার মতো। এই যে দেখুন, হাত দিয়ে আমি দেখে নিচ্ছি, হাত দেওয়া যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এই চিনি রসের মধ্যে দিয়ে দেব। তার আগে এই যে লেবুর যে স্ল্যাশটা ছিল ওটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। এরপরে এই গজাগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি সময় রাখবো না, এদিকে 30 সেকেন্ড ওইদিকে 30 সেকেন্ড দিয়ে তুলে নিতে হবে। তা না হলে কিন্তু রস ঢুকে কিন্তু এই গজাগুলো নরম হয়ে যেতে পারে, তখন আর খাস্তা থাকবে না। কোনখান থেকে? তো দেখুন 30 সেকেন্ড ওইদিকে হয়ে গিয়েছিল, আর 30 সেকেন্ড পরে কিন্তু উল্টে নিচ্ছি আরো এক পিঠ মিষ্টি রসটা খাওয়ার জন্য। আর এইভাবে আমি সবগুলো উল্টে নেব। তো 30 সেকেন্ড পর আমি এই রস ঝরিয়ে এই গজাগুলোকে তুলে নেব। তো দেখুন 30 সেকেন্ড দুই দিক করে 30 সেকেন্ড 30 সেকেন্ড 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট ধরে দুই পিঠ আমি রস খাইয়ে নিয়েছি। এখন এই গজাগুলোকে রস ঝরিয়ে তুলে একটা পাত্রে করে নিয়ে নিচ্ছি। তো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এই গজাগুলো, ঠিক যেন মিষ্টি দোকানেরই মতো। একইভাবে বাকি ব্যাচের যে গজাগুলো তুলে আমি এই রসের মধ্যে দিয়ে দেব। দেখুন বাকি গজাগুলো কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এই পাত্রে করে। একইভাবে এই গজাগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর রসের মধ্যে দিয়ে দেব। তো দেখুন গজাগুলোকে কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসের মধ্যে। তো এভাবে এক পিঠ দিয়ে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য, আবার 30 সেকেন্ড পরে এক পিঠ উল্টে নেব। হয়ে গেছে, এখন সবগুলো গজা এভাবে উল্টে নেব। হয়েছে। তো দুই দিকে ভালোভাবে রস খাইয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো কিন্তু রস ঝরিয়ে গজাগুলো তুলে নিয়েছি। এখন এই গজাগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা সবগুলো গজা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। এখন গজাগুলো দেখুন কতটা ভেতরে রসালো হয়েছে তা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা দেখুন কতটা রসালো, আর বাইটটা হয়েছে একদম মুচমুচে, খেতে হয় খুব দুর্ধর্ষ। তো মিষ্টি দোকান থেকে না কিনে এভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমার এই গজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যে বন্ধু আজ আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।